অতএব আজকের এই মানববন্ধন থেকে বর্তমান সরকারকে বলবো, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, হিন্দুত্ববাদের ধ্বজাধারী ইসলামকে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে। যদি তা করার জন্য রাজপথে নামতে হয়, আল্লামা পীর মাশায়েখের নেতৃত্বে বাংলাদেশের মুসলমান রাজপথে নামতে বাধ্য হবে। যেখানে সেনা অফিসারদেরকে আইনের আওতায় আনা যায়, যেখানে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায়, সেখানে ইসলামকে কেন নিষিদ্ধ করা যাবে না? অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং ইসলামের কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে। এদেশের মুসলমান আইনকে হাতে তুলে নিতে বাধ্য হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এখানেই শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নারে তাকবীর! আল্লাহু আকবার! ইসলামের রাস্তায় ঘুরে যাও, ঘুরে যাও! ইসলামের রাস্তায় ঘুরে যাও, ঘুরে যাও! এই বাংলায় থাকবে না ইসলামের রাস্তা, ইসলামের রাস্তায় এই বাংলায় থাকবে না, ইসলামের রাস্তায় এই বাংলায় থাকবে না। ইসলাম তো জঙ্গি, হইয়াকারের সঙ্গী, ইসলাম তো জঙ্গি, হইয়াকারের সঙ্গী। ইসলামের রাস্তায় এই বাংলায় থাকবে না, ইসলামের রাস্তায় এই বাংলায় থাকবে না। নারে তাকবীর! আল্লাহু আকবার! সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য দেবেন মাওলানা আলতাফ হোসেন। এই পর্যায়ে বক্তব্য দেবেন মাওলানা ইউসুফ আহমদ। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই এবং বন্ধু, আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সহ বিভিন্ন জায়গায় দেখছি এই সন্ত্রাসী ইসলাম বাহিনী আমার সংগ্রাম স্বাধীনতা নষ্ট করে এই দেশের মধ্যে অনেকটি অনুরোধ সৃষ্টি করার চেষ্টা করছে। অনবিলম্বে এই স্কুলের ছোট দল আছে, স্কুলের ছোট শিক্ষক আছে, এই বাংলা থেকে স্কুলের সকল শিক্ষকরা নিষিদ্ধ ঘোষণা করে বাংলার জমিনে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে যাচ্ছি। সংগ্রামের সাথে বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বোন, আমরা জানি সুশান্ত রায় এবং গাজীপুরের 13 বছরের কিশোরীকে ধর্ষণ করা হয় বোমা রায়, একই সাথে ইসকনের চিন্ময় কুমার দাস, এই সব এক সূত্রে কথা। আমি আরো বলতে চাই, শুধুমাত্র হিন্দুত্ববাদ এবং ইসকনের বিরুদ্ধকরণ করে বক্তব্য দেওয়ার কারণে মসজিদের ইমামকে গাজীপুর থেকে হাত পা বেঁধে বাধা অবস্থায় তাকে পঞ্চগড় পর্যন্ত নিয়ে যাওয়ার ঘটনা আমাদের সামনে সুস্পষ্ট প্রমাণ করে এটা নিঃসন্দেহে ভারতের হিন্দুত্ব
আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমরা এই ইস্কন নিষিদ্ধের দাবিতে মিছিল করব। আমরা ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করব। আপনাদের সকলকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন, ইস্কন নিষিদ্ধের ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন মাওলানা আনিসুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথীগণ, আপনারা জানেন যে গাজীপুর থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে, আমি সেখানে ঘোষণা করেছিলাম যেন এই গাজীপুরের যে ধর্ষণ হয়েছে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যেন মুসলিম ধর্ষণ এটাই যাতে শেষ হয়, আর সামনে যেন কোনো ধর্ষণ করতে না পারে, এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। পুলিশ বারবার আমাদেরকে বলে যে আপনারা একটু সাবধানে থাকেন, আপনারা মিছিল মিটিং করবেন না, যে কোনো সময় দাঙ্গা লেগে যেতে পারে। আমি প্রশাসনকে বলতে চাই, প্রশাসন আপনারা হিন্দুদেরকে বলুন, ইসকনকে বলুন, দাঙ্গা লেগে গেলে তারা একদিন দেখতে পারবে না, অতএব তাদেরকে আপনারা ভয় দেখান। তারা যদি আমাদের সাথে দাঙ্গা লেগে যায় একদিন দেখতে পারবে না, এজন্য আপনাদের উচিত তাদেরকে ভয় দেখানো। হিন্দু সন্ত্রাসীদেরকে অথবা হিন্দুদেরকে, হিন্দু নেতাদেরকে ডেকে আপনারা তাদেরকে বুঝান, যদি তারা সংযত না হয় আর যদি একবার দাঙ্গা লেগে যায় এর ড্রাইভার সব কিছু পুলিশকে নিতে হবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমরা এই পর্যায়ে এই বাংলার জমিন থেকে ইসলামকে নিষিদ্ধের দাবিতে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আবু সাঈদ শেখ মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামের সাথে এবং বন্ধুগণ, ইসলাম মাকড়সার জালের মতো বাংলাদেশকে আস্তে পিছতে জড়িয়ে ফেলেছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমাদেরকে ধৈর্যের সাথে দীর্ঘ সময় মাঠে ধারাবাহিক লড়াই এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। যে কোনো হুমকির মোকাবেলায় পাহাড়ের মতো অত এবং অবিচল থেকে এই লড়াইটা আমাদেরকে শেষ পর্যন্ত অবশ্যই চালিয়ে নিতে